এভরিওয়ান, আর আজকে ছিল আমাদের বাড়িতে ভীষণ একটা ইম্পর্টেন্ট ডেজ, যার জন্য আমরা মাসখানিক ধরে মানে মা লক্ষ্মীকে আনার পর থেকে ওয়েট করে যাচ্ছিলাম কবে পুজো হবে। তো ফাইনালি আজকে আমাদের বাড়িতে পুজো। তো আমি এখানে নাড়ু বানাচ্ছিলাম। নাড়ু বানানোর সময় ভাবছিলাম যে আলপনাটা দেবো কটায়। নাড়ু বানাতে বানাতে রাত 10টা বেজে গেছিলো, যেহেতু আমার পড়ানো ছিল। পড়ানোর পরে আমি নাড়ু বানিয়েছি, তারপরে গিয়ে আলপনা দিতে গেছিলাম। এখন বাজে ওই রাত 12টা নাগাদ। এবার বাবাও এসে হেল্প করছিল, তারপরে বাবা একটু লাইনিং করে দেওয়ার পর পুরো কমপ্লিট হতে হতে আমাদের 1:30টা বাজে। পুরো 1:30টার সময় আমরা ঘুমাতে যাই। দিন আবার 5টার সময় উঠে কাজবাজ সেরে, যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা ছিল, তো আমার রাধা মাধবকে তো স্নান করাতেই হতো। তো আমার রাধা মাধবকে ভালো করে পরিষ্কার করে স্নান করাতে এখানে আমি দুধ, গঙ্গা জল, ঘি, মধু এগুলো দিয়ে ওনাকে স্নান করাচ্ছি। আর স্নান করানোর পরে তারপরে আগে আমার ঠাকুর ঘরে পুজো দেব, তারপরে মা লক্ষ্মীর পুজোর জোগাড় যন্ত্র করে রাখবো। দেন হলো গিয়ে পুরোহিত মশাই আসবে। তো তারপর তাড়াতাড়ি মা বললো শাড়িটা পরে নে, পুরোহিত মশাই আসছে। ও মা, আমি শাড়ি পরে জাস্ট বাইরে গিয়ে একটু দাঁড়িয়েছি যে কটা ক্লিপ নেব বা ফটো তুলবো। বিশ্বাস করো, সাথে সাথেই পুরোহিত মশাই আসতেই হলো। আমার আর কোনো ভিডিও ক্লিপ নেই যে ভালো করে আমার শাড়িটা পরে যে একটা পোজ দেবো, কিচ্ছু নেই। মানে নিজের বাড়ির পুজো হলে না এতটা ব্যস্ততা হয়, সেটা আমি আজকে ভালো মতো বুঝতে পারছি। তো এদিকে পুরোহিত মশাই চলে এসছে, মা বলছে থাক আর ফটো তুলতে হবে না, চল। তো উনি আসার পরে ওনাকে আমি হাত পা ধুইয়ে মুছিয়ে ওনাকে আমি ঘরে তুললাম। তোলার পরে এবার পুজোর কাজ সারছে উনি। মা লক্ষ্মীকে স্নান করানোর পরে এখানে পুজোর যে কাজবাজ যেগুলো করার সব কিছু করে রেখেছিলাম, কিন্তু উনি বলল আমাকে কিছু ফল কেটে দিতে। তার এখানে দেখো আমাদের বাড়িতে নারায়ণ এসছে। তো আজকে না ভীষণই ভালো লাগছিল। তারপরে আমাকে পুরোহিত মশাই বললো আমাকে কিছু ফল কেটে দিতে। তো সেই কিছু ফল কাটার জন্য আমি আবার বসে পড়েছিলাম। তো এখানে ফল কাটতে আর কি যে ভালো লাগছিল। আর অনেক দিন পরে এভাবে জাঁকজমক করে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, মানে কি যে ভালো লাগছে। লাস্ট আমাদের বাড়িতে রাধা মাধবের পুজো হয়েছিল বড় করে, আর লক্ষ্মী পুজো মোটামুটি আমিই তো করি, পুরোহিত লাগে না। কিন্তু এই প্রথমবার এতটা ভালো লাগছিল যে মা লক্ষ্মীর এইভাবে বড় করে পুজো করতে, প্রাণ প্রতিষ্ঠা করাতে ভীষণই ভালো লাগছিল। আর এখানে তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো না, হাতে কোনো চুড়ি আছে না, ঠোঁটে লিপস্টিক না, মুখে কিছু। আমি জাস্ট স্নান করে উঠে কাজের ঠেলায় মানে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। যে আমার এটা মনে হচ্ছিল আমি নিজের দিকে ভাবিনি, শুধু ভাবছিলাম পুজোটা যেন একদম পারফেক্টলি হয়, এইটা ভেবে যাচ্ছিলাম। তো পারফেক্টলি অ্যাট লাস্ট হয়েছিল। আর সেই পারফেকশনের মধ্যে নিজেকে গোছাইনি ঠিকই, কিন্তু আমি এমনিতেই বিউটিফুল। আর হ্যাঁ, আমি নিজেকে একটু বেশিই ভালোবাসি, নিজেকে একটু বেশি কেয়ার করি, বিকজ আই এম অবসেসড উইথ মি। তো তার জন্য মা লক্ষ্মীর কাছে একটু ধার চেয়েছিলাম যে মা লক্ষ্মী একটু তোমার থেকে যদি একটু সৌন্দর্য ধার পাওয়া যায়। আর তারপরে এখানে আমরা সবাই বসে পড়েছিলাম যে পুজোর জন্য। তারপর শঙ্খ বাজানো, উলুধ্বনি দেওয়া সব কিছু চলছিল। তার মধ্যে এখানে পদ্মফুল ফুটিয়ে কি সুন্দর করে পুজোটা করছিল। আর আমি শুধু ভাবছিলাম মায়ের হাতে কখন এই পদ্মফুলটা যাবে, কারণ পুরোহিত মশাই পদ্মফুল লিখতে ভুলে গেছিল। আমার শুধু মনে হচ্ছিল পদ্মফুলটা নিয়ে যাব, কারণ পদ্মফুল লাগে মায়ের পুজোতে। সেই অনুযায়ী আমি পদ্মফুলটা আনিয়েছিলাম। তো তারপরে এখানে দেখছো আমাদের পুজো প্রায় কমপ্লিটের দিকে। এখানে পুরোহিত মশাই হলো গিয়ে নারায়ণের পুঁথিটা পড়ছে, আর আমি লক্ষ্মীর পাঁচালীটা পড়েছিলাম। আর তারপরে এখানে আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাইকে আরতির তাপ দেওয়ার পরে আমার ফেভারিট জিনিসগুলোকে আমি আরতির ছোঁয়া দিচ্ছিলাম, যেটা হলো আমার চুটকি। আর চুটকির পরে আমার আরেকজন ফেভারিট আছে, তো তার কাছেও তো যেতে হবে, যেটা আমার সুইটি। তো সুইটিকেও আমি আগুনের স্পর্শ দেওয়ার পরে, ওখান থেকে আরতির স্পর্শ দেওয়ার পরে আমাদের আবার হোম করতে হবে। তো হোমের জন্য বালি লাগবে। তো এখানে বালি চুরি করতে এসেছিলাম। অ্যাকচুয়ালি পাশে একটা বিল্ডিং হচ্ছিল, তো সেখানে বালি ছিল, তো সেখান থেকেই বালি নিয়ে আসা হলো। আর এখানে পুরো যজ্ঞের জন্য হোম জ্বালানোর জন্য যে কাজগুলো করা হয়, তো সেগুলো শুরু হয়ে গেছিলো।
আর এখানে হোমের এতটা তাপ উঠেছিল, সবাই বলছিল পুজোটা খুবই ভালো হচ্ছে, কারণ সবার বাড়িতে নাকি এরকমভাবে এতটা ভালো করে হোমের আগুন ওঠে না। তো এটা কি আমি জানি না। তো তারপরে পুজো কমপ্লিট হওয়ার পরে সবাইকে প্রসাদ বিতরণ করার পরে এখন অ্যাট লাস্ট আমার এখন কাজ পড়ে গেছে খিচুড়ি রান্না আর লাবড়া রান্নার জন্য। আর তার জন্য আমাকে এরকমভাবেই চলে যেতে হয়েছে, কারণ বাড়িতে লোকজন আসতে শুরু করে দিয়েছে আর অলরেডি 1টা বেজে গেছে আমার প্রসাদ দিতে দিতে। তো তার মধ্যে আমি এইভাবেই বসিয়ে দিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে রান্না কমপ্লিট করব। তাই এখানে নিজেকে দেখতে এসেছিলাম যে কেমন অবস্থা হয়েছে আমার। আর এদিকে দেখো আমি ঢং করতে করতে 20 জন লোকের খিচুড়ি ফার্স্ট টাইম বানিয়ে ফেলেছি। আর তার সাথে আমি এবার বসাবো খিচুড়ি পরে লাবড়া, আর তার জন্য আমি এখানে সব রকম সবজি নিয়েছি, নিয়ে সেগুলো আমি রান্নায় বসিয়ে দিয়েছি। আর তারপরে আমি সবাইকে সার্ভ করব। আর প্রথমবার নিজের দায়িত্বে আমি 20 জন লোকের রান্না করলাম, মানে খিচুড়ি। এর আগে আমি এমনি ননভেজ রান্না করেছি, কিন্তু এই প্রসাদ রান্না করলাম প্রথমবার। আর কী যে ভালো হয়েছিল খেতে, সবাই বলছিল। আর রাতের বেলায় আমার বন্ধুরা এসেছিলো কিছু, আমার মাসি এসেছিলো, ওরাও খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর মা লক্ষ্মীর আশীর্বাদ নিও।